আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা ইমাম আবু বকর ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহির কিতাব ইতিকাদ আহলুস সুন্নাহ এর শেষাংশে আছি। আলহামদুলিল্লাহ আমরা এটা আজকে চেষ্টা করব পড়ে শেষ করতে, যতটুকু পারি ইনশাআল্লাহ। পড়ুন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্না ফিদ দুনিয়া সিহরান ওয়া সাহরা ওয়া আন্না সিহরা ইসতি'মালুহু কুফরুন মিন ফাইলি মু'তাকিদান লাহু নাফি'আন দাররান বিগাইরি ইذنিল্লাহ। তাই বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যে অংশটুকু আলোচনা করেছেন সেটা হচ্ছে দুনিয়াতে জাদু আছে, জাদুকর আছে, দুটোই শুদ্ধ। মুতাজিলারা জাদু অস্বীকার করে। ওরা বলে জাদু শুধুমাত্র খেলা, মানে একটা কি বলে হাতের কারিশমা বা এরকম কিছু। তারা জাদুর হাকিকতকে অস্বীকার করে, তারা বলে যদি জাদুর হাকিকত অস্বীকার না করা হয় তো নবুয়ত আর জাদুকরের মধ্যে কোনো পার্থক্য করা যায় না। এই জন্য তারা নেক নিয়তে নিয়ত ভালো করছে যে নবুয়ত ঠিক রাখার জন্য জাদুর প্রকৃতি অস্বীকার করেছে, জাদু আসলে ঠিক না। এর মধ্যে এই একই ইয়াতে পড়েছে, আপনারা শুনেছেন জাসাস রাহিমাহুল্লাহ, তিনি এই জাদু দিয়ে কিছু পরিবর্তন এটা অস্বীকার করেছে। কিন্তু না, জাদু পরিবর্তন করতে পারে এবং এটা নিজের পক্ষ থেকে। যদি কেউ মনে করে জাদু দ্বারাই পরিবর্তন হয়, কিন্তু আল্লাহ সেটা হতে দেন, সেটা হতে দেন। যদি মনে করে যে জাদু নিজেই হয় তাহলে সেটা কুফর হবে, কাফের হবে। কারণ হচ্ছে দরার এবং নাফা এইটার মালিক একমাত্র আল্লাহ তাআলা, এটা আর কেউ মালিক না। তো এইটা যদি কেউ অন্য কারো দিকে সম্পৃক্ত করে আল্লাহ ছাড়া, তাহলে সেই ব্যক্তি কাফের হবে। তবে অন্য কেউ করে, আপনারা জানেন যে একজনকে মেরে ফেলতে পারে না, হত্যা করে, এই হচ্ছে হত্যাকারী, নিঃসন্দেহে গুনাহগার। কিন্তু হত্যাটা কে হতে দেয়? আল্লাহ হতে দেয়, কাজটা আল্লাহ হতে দেয়। ঠিক অনুরূপভাবে জাদুকর অপকর্ম করে, যেগুলো ক্ষতিকর, এ সমস্ত কাজ করে, জাদুকরের মাধ্যমে প্রভাব পড়ে। যেমন হত্যা করলে মারা যায়, জাদুকরের মাধ্যমে প্রভাব পড়ে। কিন্তু কেউ যদি মনে করে জাদু দ্বারা সে জাদুকর ভালো মন্দ কিছু করে ফেলতে পারে, পরিবর্তন করতে পারে, ক্ষমতার অধিকারী হতে পারে, সে ব্যক্তি মুশরিক এবং কাফের। তো মুশরিক কেমন হয়েছে? আল্লাহ তাআলার সিফাতের মধ্যে 3টি সিফাতকে বলা হয় সিফাত জামিয়া। একটা কি? কুদরতুল্লাহিল কামিলা, একটা ইলমুল্লাহিল শামিল, একটা হচ্ছে হুকমুল্লাহ আল কামিল। আল্লাহর পরিপূর্ণ হুকুম, বিধান দেওয়ার অধিকার বা জগৎ পরিচালনার অর্ডার দেওয়ার অধিকার একটা গুণ। আরেকটা গুণ হচ্ছে পরিপূর্ণ ক্ষমতা, একটা হচ্ছে পরিপূর্ণ ইলম। এই 3 জায়গাতে কেউ এই বৈশিষ্ট্য যারা দাবি করে তারা শিরিক করে। আমরা আল্লাহর সিফাতের আলোচনা সেগুলি আমরা বলে থাকি, বুঝে আসছে? আপনার মনে আছে বোধহয় শিরকের আলোচনাটা বলেছিলাম। তো জাদুকর সম্পর্কে মানুষ যদি ধারণা আসে যে সে, অথবা সে নিজেও যদি বলে যে আমি পরিবর্তন করতে পারি, তাহলে সেই ব্যক্তি কিন্তু নিজে তাগুত। এই জন্য কেউ তাগুতের মধ্যে জাদুকর অন্তর্ভুক্ত করেছে, বুঝে আসছে? জীবত আর তাগুত, ওখানে তাফসিরের মধ্যে কেউ বলছে জাদুকরকে। কেন জাদুকর বলছে? জাদুকর নিজের উপর এমন কনফিডেন্স এসে যায় যে আমি এটা করতে পারি এবং সে এগুলো দেখায়। তো যে কেউ পরিবর্তন করতে পারে বিশ্বাস করে, সেই ব্যক্তি কোথায় শিরিক করলো? আল্লাহর সিফাতে শিরিক করে। তো আল্লাহর সিফাতে শিরিকাই তো কাফের। আবার এটা তো একটা পক্ষ, জাদুকর নিজে মনে করতেছে। আর কেউ যে জাদুকরের সম্পর্কে এই ধারণা করে যে সে পরিবর্তন করতে পারে, সে শিরিক করলো। জাদুকর নিজে পরিবর্তনকারী ধারণা বিশ্বাস করলে সে নিজে তাগুত হলো, মুশরিক এবং তাগুত। আর যদি মনে করে, কারণ আপনারা জানেন যে তাগুত হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রুবুবিয়ত অথবা আসমা সিফাত অথবা উলুহিয়তের কোনো বৈশিষ্ট্য দাবি করে, সে হচ্ছে তাগুত ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার রুবুবিয়ত বা উলুহিয়ত বা আসমা সিফাতের কোনো বৈশিষ্ট্য দাবি করবে, সে ব্যক্তি হচ্ছে তাগুত।
এবং নিজের জন্য করলেও তাগুত, অন্য কারোর জন্য করলেও তাগুত বানাইছে, হয়তো তাগুত নাও হতে পারে, তাগুত বানাইছে। যেমন কবর যে বিশাল ক্ষমতার অধিকারী মনে করা হয়, যে আমাদের আছে শাহজালালের পুণ্যভূমি, তার এই ক্ষমতা মনে করলে তার কবরটাকে তাগুত বানানো হয়েছে। তিনি তো আর বলেন না আমার তার কবর তাগুত বানাইতে, তো তারা তাগুত বানিয়ে ফেলে অনেক সময়। তো তাহলে তাগুত কেউ বানায় অথবা কেউ তাগুত নিজে দাবি করে, দুটার একটা। যদি কেউ আল্লাহর নাম গুণ অথবা আল্লাহর উলুহিয়াত অথবা আল্লাহর রুবুবিয়তের কোনো বৈশিষ্ট্য দাবি করে বা কারোর জন্য, নিজের জন্য বা অন্য কারোর দাবি করলে তাগুত হয়। তো জাদুকরকে তাগুত বলা হয়েছে কেন? সে কুদরতুল কামিলার মধ্যে, আল্লাহর কুদরতের কামিলার মধ্যে নিজেকে নিজে বসে দাবি করে, এই জন্য। আবার যেমন এই যারা গায়েবের দাবি করে ওদেরকে তাগুত বানা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ আল্লাহর ইলমুশ শামিল, যেটা আল্লাহর পরিপূর্ণ ইলম যেটা, সেটাকে দাবি করতেছে। এই জন্য গায়েবের ইলম তো কার? আল্লাহর, আর কারোর কাছে নেই। আল্লাহ যেগুলি মানুষকে জানিয়ে দিয়েছে এগুলি হচ্ছে আপেক্ষিক গায়েব, এগুলি হচ্ছে আপেক্ষিক গায়েব। আপেক্ষিক গায়েব মূল গায়েব না। আপেক্ষিক গায়েব মূল গায়েব, মূল গায়েব হচ্ছে একমাত্র আল্লাহই জানেন। মূল গায়েব কয়টা? 5টা। মূল গায়েব কয়টা? 5টা। আপেক্ষিক গায়েবকে, এটা হলো ব্যক্তি বিশেষ, কেউ জানতে পারছে, সে জানতে পারে নাই, এটাই পার্থক্য। তো যেটা আমরা বললাম যে জাদুর বিষয়টা এরকম একটি জায়গা, যে সেন্সিটিভ জায়গা। জাদু কেন সাহাবায়ে কেরাম জাদুকরকে হত্যা করতেন? সাহাবায়ে কেরাম 3 সাহাবী থেকে বর্ণিত, তারা জাদুকরকে হত্যা করেছেন। কেন হত্যা করেছেন? কারণ এটা সমাজের মধ্যে শিরিক, কুফর এবং তা মানে সবচেয়ে বিশৃঙ্খলা তৈরি করে। জাদুকর একটা হচ্ছে হাতের খেলা, জাদুর আবার 2টা জিনিস আছে। একটা হচ্ছে হাতের, কেউ ধরেন অনেক সময় দেখবেন যে কাটছে, আসলে এটা সরে গেছে, অত মাটির ছিদ্র আছে কিন্তু বাড়িয়ে গেছে, কেউ দেখে নেই, মানে এটা হলো জাস্ট খেলা দেখাচ্ছে। আরেকটা হলো সত্যি সত্যি জাদু যেটা শিখছে, ওটা কিন্তু ভয়াবহ, কারণ জাদু আসলেই কুফরি। যতক্ষণ পর্যন্ত কুফর না করবে কেউ, সে পরিবর্তনকারী যেটা ব্যাবিলন শহরে যেটা শেখানো হতো, সেই জাদু অন্য কেউ শিখতে পারবে না। কুফরি না হলে সে জাদু শিখতে পারবে না। জাদু শিখুন বলে আপনার যাদেরকে বলে, এরা আসলে 2 শ্রেণী। যদি তারা সত্যি সত্যি পরিবর্তন করে তাহলে ভয়াবহ, কাফের হয়ে গেছে, ইমান আর ফিরে আসবে না। আর যদি সে হাতের খেলনা অথবা বিভিন্ন রকমের দেখাইয়া, কি বলে, কেমিক্যাল দিয়া বা বিভিন্ন রকমের খেলাধুলোর মাধ্যমে দেখায়, ওগুলো হচ্ছে জাস্ট, এগুলো হারাম। কারণ এগুলো হারাম, এগুলো ধোকা দেওয়া মানুষকে, এই জন্য হারাম। কিন্তু শিরিক যেটা, এটা হচ্ছে ওই জাদু, যে জাদুটা পরিবর্তন করতে পারে। এই পরিবর্তন করাটাকে অস্বীকার করেছে মুতাজিলারা। আমরা বলি হ্যাঁ পারে, তবে এটাও আল্লাহ তাআলার অনুমতিক্রমে হয়। জগতে কোনো কিছু আল্লাহর অনুমতি ব্যতীত হয় না। যদি বলে হয় না, কেউ করতে পারে না, তো আমরা দেখতে পাবো অনেক কিছুই হচ্ছে যেগুলো আমরা আল্লাহর অনুমতি না হলে এটা হইলেও কেমনে। অবশ্যই তিনি এটা অনুমোদন, এই অনুমোদনকে কোন অনুমোদন বলে? কাউনিয়া, আল্লাহর ইজনে কাউনি বা প্রাকৃতিক অনুমোদন, যার সাথে আল্লাহর সন্তুষ্টি অথবা আল্লাহর অসন্তুষ্টি জড়িত নাই। এটা শুধুমাত্র এটা এই জন্য তিনি এটা হতে দেন। তখন পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে এরকম। কিন্তু এই পরিবর্তনটা তিনি আমাদের জন্য, এটা চাওয়াটা কি শিরিক? কারো কাছে যাওয়া, জাদু করে ওরে অসুস্থ বানিয়ে ফেলেন, বা জাদু করে ওর স্বামীকে আলাদা করে ফেলেন, জাদু করে তার বিয়ের সাথে বন্ধ করে দেন, কালো জাদু আছে, বিভিন্ন রকমের জাদু আছে, এরকম অনেক কিছু করে না মানুষে। এগুলি সব হচ্ছে কুফর, এগুলি সব কি কুফর। এবং এগুলি কারিশমা হাতের কারিশমা না, এগুলি বড় কুফর, অর্থাৎ শিরিক। এবং এগুলি যে বিশ্বাস করবে সে মুশরিক, যে করবে সে মুশরিক এবং তাগুত। এবং যে ব্যক্তি মনে করবে যে তাদের এই ক্ষমতা আছে নিজস্ব, তাহলে সে ব্যক্তি তাগুত হবে এবং মুশরিক হবে একসাথে। তো এই জন্য আকীদার বিষয়ের একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে হয়তো মানুষের মনে হইতে পারে যে সবে তো এদের এত ক্ষমতা, আল্লাহ যদি করেন, মুতাজিলা কি বলছে, আল্লাহ যদি যদি কোনো আল্লাহ করে দেন, ওর মানুষের কি দোষ? এই জন্য তো তারা এই জন্য এটা থেকে বাঁচানোর জন্য ন্যাক নিয়ত বলছে যে এদের কোনো ক্ষমতা নেই। এদের মধ্যে কেউ হানাফি মাযহাবের কোনো ইমামও তারা আক্রান্ত হয়েছে, অর্থাৎ এই
জাদুর হাকিকত নাই বলতে চাচ্ছে। অবশ্যই জাদুর হাকিকত আছে, জাদু শুধু শুধু খেয়াল না, জাদু শুধু একটা সময় ছিল যখন বিচার সাহাবায়ে কেরামের হাতে বিচার ব্যবস্থার অনেকগুলো জিনিস ছেড়ে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, বা ওই সময় বিচার ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ পায়নি, প্রাতিষ্ঠানিক রূপ ছিল না, বুঝলেন কথাটা? যে কেউ করতে পারবে না একমাত্র শাসককে বিচার করে বা বিচারককে বিচার করবে এমন কথা ছিল না। তো এই সময় তখনকার সিচুয়েশন অনুসারে এটা হয়েছে। তারা জানতেন যে এটা বাস্তবায়নের দায়িত্ব আমারও, মানে কুফর শিরিক এগুলিকে বন্ধ করার দায়িত্ব আমারও, তোমারও, সবাইরও এই দায়িত্ব ছিল। শাসকের পক্ষ থেকে এই কোনো নিষেধাজ্ঞা ছিল না। তারা বুঝতেন কোন জায়গাতে আঘাত করতে হবে এই জন্য। কিন্তু মানুষের ভিতরে এখন হয়ে গেছে, মানে চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ আসছে, দুইটাই চেঞ্জ আসছে। এক নম্বর হচ্ছে এইটা যারা বিচার করবে, যারা মনে করবে যে শিরিক করেছে, ওদেরও দৃষ্টিভঙ্গি কি আছে, চেঞ্জ হয়ে গেছে। আর যারা বিচার করবে, মানে এগুলির বিচার করবে, ওদেরও দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। মানে বুঝেন না কথাটা? বুঝাই দিচ্ছি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজনে কি করছে, রসুলের গালি দিছে, রসুল তারা মেরে ফেলছে, মেরে ফেলার রসুলের কাছে আইসা জানাইছে। রসুল কি করছেন, তার বলছে এটার কোনো বিচার, তোমার বিচার যা করছো তাই, আর কোনো কিছু করা লাগবে না, মানে এটা বেরিয়ে নিয়েছে বিচারটা। এখনকার বিচারকরা কি তা মানবে? মানবে না। বোঝা গেছে তারা চায় না আপনি বিচারটা করেন, এটা একটা কারণ। কিন্তু আরেকটা কারণ হচ্ছে রসুলের যুগে যারা এই বিচারটা করেছে তারা মাসালাটার সঠিক আগাগোড়া জানতো যে এটা এই পর্যায়ে গেছে, যে এটা মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, এটা আর কোনো দ্বিতীয় কোনো বিচার হইতে পারে না, যেখানে যাক সেই বিচারে হবে। এটা বর্তমান সময়ে এইটার ভিন্নতা প্রকাশ পেয়েছে। ভিন্নতা কিরকম? এখন দেখবেন অনেকে হয়তো আপনার সাথে মতে মিলল না, তো কেউ যে ধর্মীয় অনুভূতি আঘাত আনছে, আরেকজন বললো যে আমার রসুলের গোস্তাখ রসুল হয়ে গেছে, আরেকজন কেউ যে তাদের মধ্যে জ্ঞানের এই জায়গাতে কি আসছে, হ্যাঁ ত্রুটি আসছে। তারা কোনটা যে কুফর, কোনটা যে শিরিক, কোনটা যে কুফর না, এইটা তাদের মধ্যে কি আসছে, সঠিক ধারণা নাই। এই জন্য আপনাকে এটা বুঝাতে হবে যে সত্যি সত্যি জিনিসটা কি কুফর হয়েছে। তাদের মধ্যে যে ওয়ারা এবং তাকওয়া আছে, তারা বুঝতো যে কাউকে আঘাত করার আগে আমার জানা উচিত যে আসলে কতটুকু আমি শিরিক বা কুফরের মধ্যে এই ব্যক্তি লিপ্ত হয়েছে, তারা এটা বুঝতে পারত। এখন অধিকাংশই দিন সম্পর্কে অজ্ঞ, মাথা গরম করে কেউ মারে ফেলে কাউকে, তো এটা সঠিক কাজ হবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ মা নিয়ে কথা বলছে এক ব্যক্তি কোথায়, চাঁদপুরে, যে রসুলের বাপ মা কুফর অবস্থায় মারা গেছে। ওই ব্যক্তিকে আরেক ব্যক্তি কি দিছে, আঘাত করে মেরে ফেলতে লাগছিল, তাই না? সে এখানে ভুল কোন জায়গায়, মানাত কোন জায়গায়? প্রথমত এইটা কুফর কিনা না, এটা সত্য কথা। এক, তার কাছে এটা কুফর, হত্যাযোগ্য অপরাধ। তো সুতরাং এই জাতীয় জিনিসগুলো যেহেতু মানুষের জ্ঞানের কি আছে, সংকীর্ণতা আছে, তারতম্য আছে, সেহেতু এগুলি মানুষের হাতে ছেড়ে দেওয়া এখন আর উচিত না। এখন কোনোভাবেই ব্যক্তির হাতে ছেড়ে দেওয়া উচিত না। এগুলির জন্য বোর্ড বসাইয়া সিদ্ধান্ত নিয়ে তারপর বিচার হওয়া উচিত, যে কোনোটাতে আসলেই কি সে কুফরি করছে কিনা। নইলে আমি যদি মেরে ফেলি বিনা কারণে, তখনকার সময় তাদের এই আইলেম ছিল এবং তারা জানতো তাদের এই বিচারটার বিরুদ্ধে কোনো কি হবে না, দ্বিতীয় কোনো করার প্রয়োজন হবে না। এই জন্য তারা সত্যি সত্যি এই বিচারটা করেছে। তাহলে বুঝাতে পারছি, বুঝছেন তো কেন জাদুকরকে সাহাবায়ে কেরাম হত্যা করেছে, অথচ আমরা হত্যা করতে আদিষ্ট নই, আমরা হত্যা করতে পারবো না। আমাদেরকে এই দায়িত্ব প্রশাসনের পক্ষ থেকেও দেওয়া হয়নি এবং আমরা এটা নির্ধারণ করতেও সমর্থ নই। অনেকে হয়তো হাতের কেরিশমা দেখেছি, দেখেই তারে হত্যা করতে শুরু করে দিবে। এটা তো ঠিক না, এটা তো গুনার কাছে, গুণে তো হত্যার মতো গুণা না। ওই জাদুকর, যে জাদুকরের ঈমান চলে যায়, তার হত্যার মতো গুনাহ, এবং এটা নির্ধারণ করার ব্যাপার আছে, এটা কোর্ট হওয়ার ব্যাপার আছে, বিচার হওয়ার ব্যাপার আছে। না হলে আমার দায়িত্ব হচ্ছে বলে দেয়া, আমার তো আর কাউকে রাস্তা আলিম মুসাইদ আপনি আরো কানুন তার উপরে জোর করে শরীয়ত চাপিয়ে, শরীয়তের বিধান যে আমার দায়িত্ব না, তো আমি এটা বাস্তবায়ন করার দায়িত্ব আলাদা নেই। তো দায়িত্ব দিয়ে থাকে তো বাস্তবায়ন করা অবশ্যই, সে না করলে গুনাহগার হবে।
যেমন শাসক, যেমন বিচারক, হ্যাঁ, এরা গুণাগার হবে। আমরা কি বুঝতে পারছি কথাটা? তবে বোঝা গেল যে দুনিয়াতে কি আছে, জাদু আছে, জাদুকরও আছে, এবং জাদুকর যদি জাদু কর্ম করে সে ব্যক্তি কি করছে, কুফর করছে, কাফের হয়ে যাবে। কোন জাদুকর এটা বলছি, কোন জাদু বুঝছেন তো? যে জাদুতে কি করে, হ্যাঁ, পরিবর্তন করে। এবং কেউ যদি কোনো বিশ্বাস করে যে এরা আল্লাহ তাআলার আল্লাহ নিজেরাই করতে পারে, এদের ক্ষমতা, তাহলে তারা মুশরিক, যে বিশ্বাসী মুশরিক। আর জাদুকর যদি কোনো নিজে বিশ্বাস করে যে করতে পারে, তাহলে সে তো তাগুত এবং মুশরিক দুটো একসাথে, এটা দুটো একসাথে হবে। জি, 7 নম্বর এরপর একটা বলেন। জি, ويرون مجانبة البدعة والآثام والفخر والتكبر والعجب والخيانة والدغل والاغتيال والسعاية। আলহামদুলিল্লাহ, এখানে অনেকগুলো জিনিস যেগুলোকে আহলে সুন্নাত ওয়াল জামাত ত্যাগ করার কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে যে এরা পরিত্যাগ করে বিদআত। বিদআতকে পরিত্যাগ করতেই হবে, বিদআতকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। কেন বিদআতকে পরিত্যাগ করতে হবে? কারণ কুল্লু বিদআতিন দালালা। এর বিপরীতে বিদআতে হাসানা এটা আসলে নাই। বিদআতে হাসানা নাই, কারণ কুল্লু বিদআতিন দালালা যেহেতু বলছে, এবং হাসানার কোনো প্রমাণ আমাদের কাছে নেই। এখন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা এটা দলিল দেয়, কি জবাব দিবেন? পরিত্যক্ত হয়েছিল সেটা আবার যদি কেউ চালু করে, তাহলে সেটা তো যতজনে করবে তত সওয়াব পাওয়া যাবে। অন্য হাদিসগুলো স্পষ্ট, এবং এটা শানে উরুদ আছে, হাদিসে শানে উরুদ স্পষ্ট যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা চাইছিল, দেয় না, একজনে দিছে, আবার দেখে সবাই দিছে। সাদাকা তো আর নতুন প্রবর্তন না, সাদাকা মানে এটা দিচ্ছে না কেউ, একজন নতুন করে আবার চালু করেছে, সবাই দিচ্ছে। এক মজলিসে কেউ দেয়নি, একজনে দিল, অনেকে দেখে দিল, সবাই সওয়াব সে পাবে, এটা হলো উদ্দেশ্য। তাহলে বিদআত কোনোভাবেই গ্রহণযোগ্য না, কোনোভাবেই বিদআতের দরকার হয় না। অনেকে অনেক কিছু উদাহরণ দিবে, এটা কিন্তু এটা। অনেকে কি করে, মাসালে মুরসালাকে বিদআত বানিয়ে দেয়। অনেকে দুনিয়ার জিনিসগুলোকে বিদআত বানিয়ে দেয়। মাসালে মুরসালা বুঝাই দেই, ধরেন শরীয়তে পক্ষে বিপক্ষে কোনো দলিল নাই, এটা না বলে মাসালে মুরসালা। পক্ষে বিপক্ষে কোনো দলিল নেই, এটা বলে মাসালে মুরসালা। এটা কি রকম? যেমন তো বিদেশে টাকা পাঠানো পক্ষে বিপক্ষে, এটা তো হলো দুনিয়া, একদম দুনিয়াবি জিনিস, তাই না? ওইটা উদ্দেশ্য না, যেটার সাথে দিনের একটু কি আছে, সংযুক্তি আছে, এটা বলতে হবে। যেমন বিমানে করে হজে যাওয়া, হ্যাঁ, বিমানে করে হজে যাওয়া, আপনার বলছে বিমানে করে হজে, তাই না? আমাদের মসজিদে আলো দেয়া, মসজিদে সুন্দর করা, হ্যাঁ, মাইকে আজান দেয়া, আসেন তো মাইকে আজান দেয়, তো মাইকে আজান দেয়া, তো মাইকে আজান দেয়া বা এটাও কিন্তু অনেকটা সুন্নতের ভিতরে পড়ে। অন্য কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন আওয়াজের স্বর বড় হোক, চেয়েছেন না? কোথায়? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেলালকে শিখিয়ে দাও, তার আওয়াজটা খুব বড়। সবাইকে বলছে বেলালকে শিখিয়ে দাও, তার আওয়াজটা খুব বড়। তো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? মুকাব্বির ছিল। তাহলে এটা একেবারে তখনকার সুন্নত হিসেবে দেখা যাচ্ছে, তাই না? সুন্নত হিসেবে দেখা যাচ্ছে। তো বোঝা যাচ্ছে যে যেগুলো উসুলের ভিতরে যেগুলো পড়ে যায়, কোনো উদ্দেশ্য, শরীয়তের উদ্দেশ্য এটাকে বাস্তবায়ন করা হচ্ছে, নতুন কিছু না। আওয়াজ বড় করা উদ্দেশ্য শরীয়তের, যেমন আমাদের দার্স দেওয়া উদ্দেশ্য শরীয়তের। রাসূল বলছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, প্রচার করো। তো এটাকে আর বাড়তি কিছু বাড়াচ্ছি না, আমরা শুধু শব্দ বাড়াচ্ছি, জায়গা পৌঁছাচ্ছি। কিন্তু আমরা যে গান চালু করি, মানে গান বুঝছেন নি, আগে গান পরে গান, কেন মানুষ যেন আসে। ওয়াজের মাহফিল নাম দিলাম, ওয়াজ তো জায়েজ, এখন নাম দিলাম ইসালে সব মাহফিল। মাঝে মধ্যে এসব মাহফিলে যেতে হয়, দেখি দিচ্ছে ইসালে সব মাহফিল। ইসালে সব, ধরেন রাসূলের যুগে ইসালে সব মাহফিল হওয়া সম্ভব ছিল না, হয়েছে? তো এখন করাটা কি হবে? বিদআত হবে, কারণ এটা এই উদ্দেশ্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারতেন, করেন নাই। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসালে সওয়াবের শব্দ, কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ কোনোদিনই ছিল না।
ইসালের সব হবে হাফজ মাহফিল কি জন্য হইতো? ওয়াজ এরশাদের জন্য হওয়া বইতো। তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন তাফসির তো হলো শিক্ষা দেয়া, বেদাত হওয়ার কিছু নেই। বুঝেন না কথাটা? তো এই যেগুলো শিক্ষণীয় অবস্থা আছে কিন্তু মানুষ নতুন শব্দ ঢুকায় নেই, সেগুলি হচ্ছে মূল নির্দেশের ভিতরে চলে আসছে। নির্দেশ শিক্ষানো কিভাবে, যেমন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কিসের ভিতরে বলবেন? বেদাত বলবেন না, জাগতিক বিষয় না তো। ইসলামও তো পড়ায়, ইসলাম পড়াইতেছে বলে নাই? রসুল মসজিদে পড়াইতেন না? তো বিশ্ববিদ্যালয় পড়াচ্ছে, মানে বেশি করে পড়ানোর জন্য, উদ্দেশ্য এটাই। কিন্তু এটার মধ্যে বেদাত ঢুকলে এটা বেদাত। মূল যদি পড়ানোর উদ্দেশ্য থাকে তাহলে সমস্যা, আর উদ্দেশ্য সার্টিফিকেট হলে তাহলে দুনিয়া হইলে হারাম, আর দিন হইলে হারাম, আর দুনিয়া হইলে না জায়েজ না। দুনিয়া সার্টিফিকেট নিতেই পারে অনেক কাজে। সার্টিফিকেট যেমন শাহাদা অনেকগুলো আসে। সাহাবায়ে কেরাম থেকে যুগ যুগ ধরে একে অপরকে কি করতো? হাদিসের এজাজত দিত। তো এজাজত হিসাবে শাহাদা হলে জায়েজ হবে। আর শাহাদা যদি কোনো হয় পড়ে নাই তারপর শাহাদা নিচ্ছে, নকল করে শাহাদা নিচ্ছে, তাহলে তো হারামের মধ্যে চলে গেছে। কিন্তু এটা বেদাতের মধ্যে আর ঢুকতেছে না, কিন্তু এজাজা সালাফদের থেকে এজাজা পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল। একটা হলো অমুমের ভিতরে ঢুকছে, অমুম নির্দেশনার ভিতরে ঢুকে যায়। এটা শরীয়তের হলো ফাহওয়ান নাস বলে। এটাকে কি বলে? ফাহওয়ান নাস। আপনাদের পড়াইছিল মনে আছে বোধহয় যে নসের 3টা অংশ থাকে। একটা হলো ফাহমুন নাস, তাই না? আরেকটা হলো ইল্লাতুন নাস, আরেকটা হলো ফাহওয়ান নাস। কটা হলো? ফাহাম ইল্লা, পড়তে পারতেছে না? আবার দেখি, ফাহমুন নাস, এটা হলো ইল্লাতুন নাস, এটা হলো ফাহওয়ান নাস। এই 3টার ভিতরে বেদাত হয় না। আপনি কোরআন বুঝার ক্ষেত্রে, কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে আপনি দূর দূরান্ত সফর করছেন, হ্যাঁ, রাত জেগে পড়ছেন, অনেক চেষ্টা করতেছেন বুঝার জন্য, বুঝে মাসালা বের করবেন, এগুলিতে বেদাতের কিছু। আপনি তো যে ইজতিহাদ করতে হবে এটার মধ্যে। যে আইটা হলো ইল্লাতুন নাস, যে কোরআন হাদিসের কারণটা বের করি, কি কারণ এটা বলছে, আরো কিছু মাসাইলের সাথে যোগ করতে পারি, এটাও ইজতিহাদ। এটা সওয়াবের কাজ। আগেটাও সওয়াবের কাজ, এটাও সওয়াবের কাজ। আরেকটা হলো উদ্দেশ্য, শরীয়তের উদ্দেশ্য দেখি, মাকাসিদ, উদ্দেশ্য দেখি। উদ্দেশ্য দেখার কারণে যেটা বের হবে, শরীয়তের উদ্দেশ্য এটা চায়, আমি এই পক্ষে কথা বলছি, তাহলে এটা কি হবে? এটা বলে ফাহওয়ান নাস। এটাও বেদাত হয় না। শরীয়তের উদ্দেশ্য যেহেতু আওয়াজ বড় করা, সেহেতু মাইক দিয়ে করেন আর মুখে বলেন, আওয়াজ বড় করা হওয়ার উদ্দেশ্য। শরীয়তের উদ্দেশ্য মক্কা যাওয়া, হজ করার জন্য। তাহলে আমি এখন মক্কা যাওয়া উদ্দেশ্য, উঠেও যাওয়া যেত, হাইটেও যাওয়া যেত। এখন বিমানে যাইতে পারে, একটা বাহন তৈরি করছে, এটা কিসের ভিতরে পড়বে না? বেদাতের ভিতরে পড়বে না। এটা বেদাতের ভিতরে পড়বে না। কথা বলছেন তো? তো এখন অনেকে বেদাতের কথা বলে, আপনি তো ভাত খাইছেন, রসুল তো ভাত খায়নি। ভাত খাওয়া তো হেফাজত না। হ্যাঁ, আপনি ফ্যান চালাইছেন, রসুল তো ফ্যান চালায় নাই। এটা তো ফ্যান তো হেফাজত হিসেবে কেউ করে না। হ্যাঁ, তো এই জাতীয় যেগুলো দুনিয়ার মুআমালাত, এগুলিতে কখনো কি নয়, বেদাত আসবে না। যেগুলিকে দিন মনে করে করা হচ্ছে, দিন মনে করে করা হচ্ছে, সেগুলিতে বেদাত আসবে। আর বেদাত আরেকটা বেদাত হয় কখনো কখনো, অন্য ধর্মের জিনিস নিজের ধর্মে ঢুকানো, অন্যের ধর্মের কোনো কিছু নিজের ধর্মের ভিতরে ঢুকে বেরিয়ে। যেমন মিলাদ করাটা বেদাত, মিলাদ পালনটা বেদাত। মিলাদ পালন, জন্মতিথি পালনটা আমাদের ধর্মে কোনোদিনই ছিল না, নীতির ভিতরে, আমাদের ইসলামে কোনোদিনই ছিল না, দিনে ছিল না। তো এটা বেদাত হবে। কারণ এটা রসুলের যোগ্য হইতে পারত। রসুল বলতে যে, সাহাবায়ে কেরাম বলতো যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রবিউল আউয়াল মাস পুরাটাই আমরা শুরু করে দেই, কি করা যায় মিলাদ পড়া, একটাও করে না কেউ কোনোদিন। সুতরাং এটা বেদাত হবে। যেমন কিয়াম করাটা বেদাত হবে। কিয়াম করে অনেকে, মিলাদও পড়ে, কিয়ামও করে, বড় ধরনের বেদাত, গর্হিত কাজগুলি। রসুলের যুগে হওয়া সম্ভব ছিল, সাহাবায়ে কেরাম কেউ করেননি।
এগুলো বেদাত এবং তাদের উদ্দেশ্য ছিল না। হ্যাঁ, দুরুদ পড়াটা, এই যে আমি তো বলতেছিলাম, দুরুদ পড়াটা তো নিঃসন্দেহে বৈধ কাজ, তাই না? তো বেদাত ঢুকছে কোন জায়গায়? পদ্ধতিতে, কাইফিয়াতে ঢুকছে, যে কিভাবে পড়তেছে, দাঁড়িয়ে বসে, টেনে টেনে, গোল হয়ে। জিকির করা সওয়াবের কাজ, তো জিকিরের মধ্যে যে কোনো শব্দ পরিবর্তন করে কি হবে? বেদাত হবে। জিকিরের মধ্যে পদ্ধতি পরিবর্তন করলেও বেদাত হবে। সংখ্যা নির্ধারণ করলেও বেদাত হবে, যেখানে সংখ্যা নির্ধারণ নাই। কোথাও সংখ্যা নির্ধারণ আছে, সেখানে সংখ্যা নির্ধারণ থাকবেই। তাহলে বেদাত থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সবসময় কি থাকে? দূরে থাকে। শুনবে বেদাত, শুনলে যদি যেটা বেদাত হয়েছে তো এটা ছেড়ে দেয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা মূল জিনিস হচ্ছে তারা আমল করে, হাদিস বা কোরআনের আমল করতে চেষ্টা করে, আর অন্যরা আমল করার পরে দলিল খোঁজে। তাদের বুঝেন নাই? মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত একটা হাদিস পড়ছে, হাদিসের মধ্যে কি কি শিক্ষা পাইলাম খুঁজে, আর অন্যরা আমল করে ফেলে, এরপরে হাদিস খুঁজতে থাকে। যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাত বেদাত, এই বায়াতের বেদাত করে না। বায়াতকে শুধু ইমামের সাথে খাস করে, রাষ্ট্রপ্রধানের সাথে খাস করে। অন্যরা বায়াত করছে, এখন খুঁজতে থাকে যে বায়াতের কোন দলিল পাওয়া যায় কিনা, খুঁজতে। মানে যারা ইয়া থেকে নেয় নাই, মানে কোরআন সুন্নাহ থেকে নেয় নাই, নিজেরা নিচে নিয়ে এখন দলিল খুঁজতেছে। এটা বেদাতীদের কাজ। কিছু একটা হলে বেদাতীরা কি করে? কোনো না কোনো একটা প্যাচ করা খুঁজে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন, এই কথা বললে অনেকের দুঃখে কলজে ফেটে যায়। রাসূল মারা যান নাই, ইন্তেকাল করছেন। কেন? রাসূলের যদি একজন উদাহরণ দিচ্ছে, যদি আল্লাহ বলছে যে শহীদরা তাদেরকে মৃত বলো না, তো শহীদের থেকে বহুগুণ ভালোকে নবীরা, তো নবীদেরকেও মৃত বলা যাবে না। দলিল কি রে? কিয়াস? হ্যাঁ, দলিল না? এটা জবাব কিভাবে দিবেন? না, এটা কথা হচ্ছে লা কিয়াসা তো পরে, আগে তো কথাটা আগে বুঝতে হবে। কথাটা কি? শহীদরা কি মরে নাই? তাদের জীবন, তাদেরও জীবন আছে। সেই জীবন তো রাসূলদের জীবন আরো উন্নত জীবন আছে, কারণ সেই জীবনের সাথে মরার পরের জীবনে সেটা। তো মরার আগে কেউ কি কবর দেওয়া যায়? তো এটা হচ্ছে একটা ধোঁয়াশা তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা। আল্লাহকে ভয় করলে এটা করতো না। আমাদের নবী যদি না মরে থাকতেন, তারা কবর দিয়ে দিছে? মরে গেছেন, আখিরাতে একটা জীবন আছে। ইন্তেকাল শব্দ ব্যবহার করার কোনো মানে হয় না। সেই জীবনটা দুনিয়ার জীবনের থেকেও ভালো, কিন্তু আমাদের সাথে সম্পৃক্ততা নেই। আমাদের নবী আমাদের কোনো কথা এখন আর শোনেন না। সালাম দিলে ফেরেশতা পৌঁছে দেন, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। আর কবরের সামনে গেলে তিনি জবাব দেন। এই হাদিসটা কেউ দুর্বল বলছে, কেউ হাসান বলছে, যাক, দুর্বলেই শুদ্ধ। এর অর্থ হচ্ছে যেখানে যান, যেখান থেকে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন ফেরেশতারা পৌঁছাই দিছে, কি লাভ? দৌড়াইতে পারতেছেন, আপনার দৌড়া লাগতেছে না। এই জন্য মুহাদ্দিসিনরা সবচেয়ে বেশি রাসূলের উপর দুরূদ পাঠ করে, কারণ তারা বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। কারণ কথায় কথায় প্রতি হাদিস পড়ে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথায় কথায় বলে। ওদের চেয়ে এরকম দুরূদ পড়া কেউ করতে পারে, কারণ সারাদিন কাজে হলো দুরূদ পড়া, সালাতু সালাম পড়া। তো এই সুযোগ তারা নিতে পারে, কিন্তু এরা না বুঝে এটাকে কি করছে, বলতেছে যে যেহেতু শহীদরা, আল্লাহ মানা করছে মৃত বলে না, শহীদদেরকে স্পেশালি মৃত বলে না। কেন বলছে? কারণ মর্যাদার কারণে। আহসানতা, মর্যাদাটা কি? কারণ নিজে জান দেওয়াটা সবচেয়ে কঠিন কাজ। এরা আল্লাহর জন্য নিজে জানটা দিয়ে দিয়েছে। তো তখনকার সময় মনে করা হতো, আল্লাহ কোরআন উল্লেখ করেছেন, লাউ কানু ইনদানা লামা মাতু মা কুতিলু, যদি আমাদের কাছে থাকলে ওদের মরতো না। আল্লাহ বলছেন যে লা বারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিরিহিম, তো মৃত্যু তাদের কাছে অবশ্যই আসবে যদি ঘরেও থাকতো।
ওটাই লেখা হয়েছে, ওই সময় তাদের মৃত্যু লেখা হয়েছে। সুতরাং তোমরা যেখানে থাকো আইনামা তাকুন ইউদরিকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তো ফেরেশতাদের এদেরকে তুমি মনে করো না যে আফসোসের কারণে বন্ধ করার জন্য, যে আমাদের ভাই, আমাদের আত্মীয় অমুক টমুক তারা শহীদ হয়ে আহারে মরে গেল। তো বলছে তোমাদের এই মরা দুনিয়ার জীবন তো অবশ্যই মরেছে, কিন্তু আখিরাত জীবনে তারা কি ইনদা রাব্বিহিম ইউরযাকুন, উদ্দেশ্য হচ্ছে তার রিজিক প্রাপ্ত হয়। এই রিজিকটা কি? নেয়ামত, জান্নাতের নেয়ামত তারা তাদের কবরে দেয়া হচ্ছে। আর আরেকটা নেয়ামত হচ্ছে তাদের রুটা পাখির পেটে দেওয়া হয়েছে, তারা জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। এটা হাদিস সাব্যস্ত। তো সুতরাং এইটা দিয়ে জীবন মরে না এটা বলা যাবে না, কারণ এটা তো কাফেরও আছে, কাফের শাস্তি পাচ্ছেন, কেউ বাদ নাই, সবারই মরার পর একটা কি আছে, বারজাখী জীবন আছে। তো বারজাখী জীবন হয় শান্তি নয় শাস্তি। তো এই জীবনের থেকে কেউ মাফ নাই, জীবন এটা আছেই আছে। ওই জীবনকে দুনিয়ার জীবনে মরে নাই এমন কথা বলার সুযোগ নাই, কারণ প্রতিটি মানুষই মারা যাবে। কুলু নাফসিন যায়কাতুল মউত, আমার নবীও নাফস, সুতরাং তিনি মারা গেছেন। এখন তিনি আখিরাতের জীবন আছে, যে জীবনের সাথে আপনার জীবনের কোনো মিল হবে না। এরা কি করে? আখিরাতের জীবনের সাথে মিল তৈরি করে, দুনিয়ার জীবনের সাথে মিল তৈরি করে বলে রসুল মারা যাননি। কিয়াস করে কি জন্য? কয় যে তাই এই জন্য রসুলের স্ত্রীদের আর বিয়ে হয়নি। নাউজুবিল্লাহ, রসুলের বিয়ে হয়নি, আল্লাহ নিষেধ করে দিয়েছে, ওলা তানকিহু আজওয়াজাহু মিন বাদি আবাদা, না বাদাহু আবাদা, আজওয়াজাহু মিন বাদি আবাদা, যে রসুলের পরে তোমাদের তার স্ত্রীদেরকে তোমরা কেউ বিয়ে করতে পারবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এটার জন্য ভয়াবহ বিভ্রান্তি হচ্ছে, কোনো পরবর্তী যুগের কোনো কবর পূজারীরা মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা রসুলের কবরে তার সাথে দেখা করতে চায় না। আপনার তো আশ্চর্য লাগতেছে না? ফেকার কিতাবের মধ্যে লেখা আছে এটা। কোনো ফেকিরা যে উল্টাপাল্টা করে তার হিসাব নেই, মানে এমন জিনিস নিয়ে তারা টানাহেসা করে যেগুলি কুফরি কালাম হচ্ছে কম না। তো এই জাতীয় কথাবার্তা ফকিরা মাথা মধ্যে উল্টাপাল্টা বলে। এই যে এগুলিতে কিন্তু বেদাত, আমি তো বুঝতে চাচ্ছি এটাই যে এগুলি কি বেদাত, এবং কখনো মুকাফেরা হয়ে যায়, কাফের বানায় ফেলে। বেদাত দুই প্রকার, কখনো মুকাফেরা, কখনো মুফাসসিকা, ফাসেক বানায়, কখনো কাফের বানায়। তবে যে কোনো গুনার চেয়ে বেদাত ভয়াবহ, কারণ বেদাত থেকে তওবা করে না, গুনার থেকে মানুষে কি করে? তওবা করে। মানুষ মনে করে অপরাধ করছি, কেমন বেদাত করলে তার জন্য তওবা সে তো ভালোই মনে করছে, এখানে তওবা করেই না, সেটা সওয়াবের কাজ মনে করে, এটার জন্য প্রতিরোধ করে, এটার পক্ষ থেকে প্রতিরোধ করে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত প্রফেসররা আছেন যারা বেদাত করেন, আপনি দেখে জিজ্ঞাসা করে দেখেন, দরকার হলে এটা নিয়ে জন্য সে মারামারি শুরু করবে, এরকম আছে, প্রতি ডিপার্টমেন্টে আছে, আমরা জানি। এমন বেদাত করে যে কল্পনার বাইরে। আপনি যদি জিজ্ঞাসাও করেন, বলে যে আমার আবেগ আছে, অনুভূতি আছে, আপনার মতো না, আবেগ অনুভূতি দিয়ে তিনি পাশ করে যাবেন। কোরআন সুন্নাহ দলিল লাগে না ওনাদের কাছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি করে? ইয়ারাউনা মুজানাবাতিল বিদআহ, বেদাত থেকে তারা দূরে থাকে। এক নম্বর কথা, বিদআতে একটা বড় সমস্যা হচ্ছে আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদে পানি পান করতে পারবে না, বড় সমস্যা। যে সময় পানির খুব দরকার, সে সময় পানি পান করতে পারবে না। ওয়াল আযাম, এবং তারা গুনার কাছ থেকে দূরে থাকে, গুনার কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। গুনাহ করে না বলা হয়নি, বুঝা যাচ্ছে কথাটা? গুনাহ তো হবেই। ওয়াল ফাখর, আর তারা অহংকার করে না। ওয়াল তাকাব্বুর, গর্ব করে না, অহংকার করে না, দুটেই। ফখর তো গর্ব, তাকাব্বুর তো অহংকার। ওয়াল উজব, উজব হলো আত্মম্ভরিতা, নিজেকে নিজে বড় মনে করা, এটাতে ভোগে না। ওয়াল খিয়ানা, খেয়ানত করতে হবে। দাগাল এবং ফাসাদ, ফিতনা ফাসাদে জড়িত হয় না। ওয়াল ইখতিয়াল, কাউকে গোপনে হত্যা করে না। গোপনে হত্যা করা কাদের নীতি? খারিজদের নীতি। দলিল, আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে গেছে গোপনে, আমর ইবনে আসকে এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে। তখনকার সময় এরকম খারিজের কাজে ছিল গোপন হত্যা করত। গোপন হত্যাকারীরা তাহলে কিসের? গোপন হত্যাকারীরা খারিজদের কাজ করে, বুঝেন না কথাটা? এটা আমাদের কাজ না। ওয়াসআয়া, রাষ্ট্রপ্রধান যদি কোনো হত্যা করে এরকম কোনো ব্যক্তিকে দিনের জন্য,
তাহলে সেটা আবার এর ভিতরে পড়বে না, কারণ রাষ্ট্রপ্রধান তো আদিষ্ট এই কাজটা করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটাই করেছেন। যারা হত্যার যোগ্য অথচ তাদেরকে কোনোভাবেই তাদেরকে কি করা যাচ্ছে না, বিচারের মুখোমুখি করা যাচ্ছে না, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে, কারণ তার তো অর্ডার কিন্তু বিচারক, তার তো এটা আছে, নির্দেশনা আছে। ওয়াসিআয়া মানে কি, কারো পিছনে লেগে থাকা, হ্যাঁ, একজনের ভিতরে লাগাই দেয় আর কি, পিছনে কারো বিরুদ্ধে দৌড়ানো, এটা আহলুস সুন্নাহ জামাতের মানহাজ না। 71 নম্বর পর, হ্যাঁ, ويرون كف العادة وترك الغيبة إلا لمن أظهر بدعة وهوى يدعو إليهما فالقول فيه ليس بغيبة عندهم। আহসানত, বারাকাল্লাহু ফিক। এবং তারা এটা বলে যে, তারা এটা তাদের মত হচ্ছে এটা যে কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাফুল আদা। তিনটি মানে ইয়ার উত্তম চরিত্রের মধ্যে একটা হচ্ছে কাফুল আদা, আর দুইটা কি, বাদলুন নাদা, আরেকটা কি, তালাকাতুল ওয়াজ। কয়টা হলো? এগুলো কাফুল আদা, বাদলুন নাদা। কাফুল আদা কষ্ট না দেয়া, বাদলুন নাদা হচ্ছে পয়সা খরচ করা, আর একটা হলো তালাকাতুল ওয়াজ, হাসি মুখে কথা বলা। এই তিনটা হচ্ছে সমস্ত উত্তম চরিত্রের উপরে মানুষের সাথে। আল্লাহর সাথে তিনটা কি, আল্লাহর বিধিবিধানগুলোকে সত্য বলে বিশ্বাস করা, আল্লাহর আল্লাহর সংবাদগুলোকে, আর আল্লাহর বিধিবিধানগুলোকে প্রতিপালন করা, আর তাকদীরের মাসালাতে তাকদীর যা আসবে সেটার উপরে সবর করা, আল্লাহর পক্ষ থেকে যা মুকাদ্দার হবে তার উপরে সবর করা। বুঝছেন তো? কয়টা হলো? তিনটা। আর মানুষের সাথে ব্যবহারে কয়টা? তিনটা। মনে থাকবে? এক হলো কাফুল আদা, বাদলুন নাদা, আর তালাকাতুল ওয়াজ। এই তিনটা কয়টা হলো? 6টা, মানে মোট 6টা। মোট মাহাসুল আখলাক, উত্তম চরিত্রের মধ্যে 6টা জিনিস। তো এরা কি করে? আহলুস সুন্নাহ জামাত কাফুল আদা, কাউকে কষ্ট দেয় না। ওয়া তারকাল গীবা, গীবত ছেড়ে দেয়। ইল্লা লিমান আযহারা বিদআতান ওয়া হাওয়ান ইয়াদউ ইলাইহিমা, যে ব্যক্তি বেদাত প্রকাশ করে অথবা প্রবৃত্তির অনুসরণ করে, দুইটার দিকে মানুষকে ডাকে, ওইটার কথা না বললে এটা গুনাহ হবে, এই জন্য বলতে বলে তারা। কারণ আপনি এটা দেফা আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেফা আনি দ্বীন, ইসলাম থেকে দেফা, প্রতিরোধ করা। ইসলাম থেকে প্রতিরোধ করা তো ফরজ, ইসলাম থেকে প্রতিরোধ করা ফরজ না? ফরজ। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির কাছে একজন এসে বলছে, ইমাম আমি চিন্তা ভাবনা করছি, কারো তো কিছু বলবো না, হঠাৎ করে ভয়ে হয়ে গেছে আর কি, যে আড়ষ্ট হয়ে গেছে, কারো কিছু বলতে বলতে যদি কোনো কি হইয়া যায়। তো আহমদ ইবনে আবুল শিখিয়ে দিলেন, তো বললেন যে আচ্ছা তুমিও কিছু বলিও না, আমি কিছু বলিও না, আর আল্লাহর দিন চলে যাক। তুমি মনে করছো যে আমরা কিছু বলবো না, গীবত হয়ে যাবে, আমরা কিছু বলবো না, গীবত হয়ে যাবে। বুঝেন নাই কথাটা? বুঝেন নাই? আকীদার মাসালাতে কেউ ভুল করছে আর আমি বলবো না, বললে আমি তো ফিতনাবাজ, তাই না? তাই কারে খুশি করব? আল্লাহ কি খুশি হবে? আল্লাহ খুশি হবে না, বান্দা খুশি হবে, চুপচাপ আছে। তোমার কারে খুশি করতে হবে? আল্লাহ খুশি করতে হবে, বলতে হবে, বলতে হবে। কাউ খুশি চিন্তা করবেন না, বলবেন শুধুমাত্র। বুঝছেন? অবশ্যই 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 ওইটা ভুল, তবে চেষ্টা করবেন তার কাছে পৌঁছাতে। তবে সেই জন্য এটাতে কোনো ভালোভাবে বলতে, নসিহত করতে, রেসপন্স করলে ভালো, রেসপন্স না করে আরও বেশি সাঁড়াশি অভিযান চালাইলে বেশি খারাপ। তাহলে তো অবশ্যই তার হাওয়া প্রবৃত্তির অনুসরণ করছে। ভুলটাকে ভুল বলা, ইমানদার যে ব্যক্তি ইলমে বড় সে এটা স্বীকার করে দ্রুত, আর যে মধ্যে ইলমের কমতি আছে ভুলটাকে নিয়ে সে বাহাদুরি করে, এটা অন্যায়। এই জন্য যে ব্যক্তি বেদাত চালু করে এবং যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে, প্রবৃত্তি চালু করে দেয়, তার বিরুদ্ধে কথা বলা গীবত নয়, কথা বলতে হবে। ফাল কাউলু ফীহি লাইসা বিগীবাতিন ইনদাহুম, এইটা বললে তাদের মধ্যে এটা গীবত হয় না। দেখেন কারা কোনটা কোনটা গীবত না, এটা একটা সনাআনী বলেছেন সুবুলুস সালামে, নিচে বলা তো ওয়ালাম আন্নাহু কাদ ইসতাসনা উলামা মিনাল গীবাতি উমুরুন সিত্তা। আল-আউয়াল আত-তাযাল্লুম, আত-তাযাল্লুম, 6 জিনিসে গীবত হয় না, 6 জিনিসে গীবত হয় না। একজন মানুষের উপর কেউ জুলুম করেছে,
আপনি প্রতিকার চাইছেন, এটা কি হবে না? গীবত হবে না। কথা বুঝছেন? জুলুম করলে প্রতিকার চাইলে গীবত হয় না। তবে যেখানে সেখানে বললে, যেখানে যেখানে প্রতিকার নাই সেখানে বলা যাবে না। এরপরে الاستعانة على تغيير المنكر بذكره لمن يظن قدرته على إزالته যে ওই লোকের উল্লেখ করবেন যে লোকে কি করতেছে, মুনকার কাজ করে বেড়াচ্ছে। আপনার ওই ব্যক্তির কাছে বলবেন যে ব্যক্তির ক্ষমতা আছে একে এটা পরিবর্তন করার। বুঝে আসছে? মানে কোনো ব্যক্তি মুনকার কাজ করে সমাজে, আপনি যাইয়া থানার ওসি সাহেবকে বললেন যে তিনি এখানে কি করছেন, কি সুদের একটা আড্ডা বসাইছেন, সুদ খাচ্ছেন অনবরত। কি বলে এদেরকে, যারা গ্রামে সুদ খায় এদের কি বলে? কুশিজীবী না কেউ করে ওকে সুদের বসাইছে। যাক হোক, ওইরকম যে ক্ষমতা আছে তাকে যাইয়া বলতে হবে কি যেন যাতে এটা এই ব্যক্তিটা খায়, প্রমাণ করবেন, তার বিরুদ্ধে দাঁড়াবেন। এটা গীবত না, এটাও গীবত না। হ্যাঁ, 3 নম্বর ফতোয়া চাইছেন, তাই না? যে অমুকে তিনি 3 তালাক দিয়েও বউ নিয়ে থাকে, সেভারাল টাইম তালাক দিচ্ছে, আবার সেভারাল টাইম বউ নিয়ে আসে থাকতেছে, এর কি বিধান কি? এটা তো গীবত হলো না। কেন গীবত হবে না? এটা তো ফতোয়া চাচ্ছেন আপনি আলেমের কাছে, যাতে করে আলেম এটা নিয়ে কঠোর ভূমিকা পালন করে, তারা দায়িত্বের ভিতরে পড়ে। এটা আগেরটার ভিতরে যাইয়ে পড়বে শেষ পর্যন্ত। মানে ফতোয়া চাইছেন, পরে যাইয়া যে যার ক্ষমতা আছে তাকে জানাতে হবে, তখন এটার জন্য তাকে দূরে তাড়িয়ে দেয়। হ্যাঁ, ইফতিরার বর্ণনাকারীদের, হাদিস বর্ণনাকারীদের যে বর্ণনা ফুরাদ সে কাতুন সাবতুন বলেন না, উনি ভালো, অনেক খারাপ, উনি মিথ্যাবাদী, এগুলি অনেকে বলবেন যে গীবত গাইছে না। গীবত না, কারণ দিনের ব্যাপারে কি, দিনের ব্যাপারে সাবধান করা। হ্যাঁ হ্যাঁ, যেমন জাহারা বিল ফিসক ওয়াল বিদআহ, যে ব্যক্তি প্রকাশ্যে সুদ খাচ্ছে, প্রকাশ্যে ঘুষ খাচ্ছে, প্রকাশ্যে হারাম কাজ লিপ্ত আছে, যেমন কি মিলাদ পড়ে, মিলাদের মাহফিল করতেছে, এটা প্রচার বলবেন না, ভালো করে কেন বলবেন না? না বললে আপনি কি, আপনি চুপ থাকতে পারেন না? চুপ থাকার জায়গা নয় এটা। এখানে চুপ থাকা অর্থে আপনি কি করলেন না, আপনি গীবত বন্ধ করে আপনি হারামকে প্রমোট করলেন, অর্থাৎ হইতে পারে না। এটা আপনি স্পষ্ট, যে ব্যক্তি এলো মুজাহির বিল ফিসক, তার কথা বলাটা এটা কোনোদিন কি নয়, গীবত না। হ্যাঁ, তারপরে التعريف بالشخص بما فيه كالأعور والأعرج والأعمش ولا يراد به নকসুহু ওয়া গীবাতুহু। কোনো মানুষের কাউকে একটা হচ্ছে কানা, এই কানা, এটা তো খারাপ কথা, বুঝলেন? আর কেউ পরিচয় দেওয়া যায়, ওই লোকটা যে গেল, কোন লোকটা যে একটা চোখ নাই, এটা দোষণীয় না, কিন্তু তার দোষ করা উদ্দেশ্য না, তার পরিচয় দেওয়া উদ্দেশ্য, যে লোকটা গেল। আর তার কানা বলে ডাকা, এটা তো আল্লাহর নেয়ামতের সাথে এক করা, তাই না? আল্লাহ তোমার দিছে বলে তুমি একজনের কানা বলে রাখতে পারো না। তো এই জন্য যদি কাউকে পরিচিতির জন্য বলা হয়, যে আমরা উদ্দেশ্য হচ্ছে ওই লোকটা, যেমন সালাফরা কি বলতেন, যে হারেস আল আরওয়ার একজন ছিলেন, আরেকজন ছিল আব্দুর রহমান আল আয়রাজ, আরেকজন সুলাইমান বিন মেহরান আল আরমাস। আরমাস কাকে বলে রে? আর চোখের সমস্যা। আর আয়রাজ হচ্ছে, আরমাস চোখের সমস্যা, আয়রাজ হচ্ছে পায়ের সমস্যা, আর আওয়ার হচ্ছে এক চোখ নষ্ট, যেটা এটা মানে এটা আওয়ার। আরমাস হচ্ছে দেখার সমস্যা, মানে বেশি দেখতে পায় না আর কি, আর আরমাস। তো এইগুলি এই যে 6টার কথা বলছে, এগুলি কি নয়, গীবত না। তো আমাদের বলছে যে ফালকাউলু ফি লাইসা বিগীবাতিন ইনদাহুম, যে ব্যক্তি বেদাত প্রকাশ্যে করে, বেদাত পবিত্র অনুসারী হয়ে চলে, ফিসক করে, ফাসিকি, সেই ব্যক্তির কথা বলে দেয়া, তার বিরুদ্ধে সাক্ষ্য দেয়া, তাকে তার উপরে মানুষকে সাবধান করা, এগুলি কোনটাই বেদাত না, কোনটাই বেদাত না। কথা বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা করছে না? হ্যাঁ, কাউকে সাবধান করার ব্যাপারে ওই যে কত নম্বর করছে রাসূল? আর তারই বিশ্বাস বিমা ফিহ করছেন, কত নম্বর? 6 নম্বরটা কখন বলছে? তখন বলছে যে মুআবিয়া ফকির, তুমি এটা কেন বিয়ে করবা? তারপরে আবু জাহাম তো লাঠি নামায় না ঘাট থেকে,
কিন্তু গাঠি নাও না, তুই অনেক সফর করে। এটা করতো। আরেক অর্থ হলো বউ মারে। আরবদের মধ্যে বউ মারা সবটা ছিল না, এই জন্য আমরা তৃতীয় অর্থটা করি। এটা কোনটা? অর্থাৎ সফরে থাকে, তুমিও তো আর বিয়ে করে কোথায় রাখবে সে। এই জন্য যারা বিদেশে থাকে ওদের উচিত নয় বউ বিয়ে করে চলে যাওয়া, এবং সেখানে এই জাতীয় পরামর্শ দেওয়া উচিত না যে ওর কাছে বিয়ে দেওয়া, কারণ তারা দেশে থাকুক, বউ যেখানে সেখানে থাকা উচিত। নাহলে সেখানে ফেতনা অনেক বেড়ে যায়। এই ফেতনা এখন কুড়ে খাচ্ছে দেশ এবং জাতির মধ্যে। আমরা এরপরটা পড়ি। হ্যাঁ, ওয়াইয়ারাও না, সুন্দর প্রশ্ন। রাজনীতিবিদদের সমালোচনা, রাজনীতির সমালোচনাটা কি খারাপ জায়গাতে না ভালো জায়গাতে? পছন্দের সমালোচনাটা কিসের জন্য হচ্ছে? মানে তার সমালোচনা তুমি করতেছো এই জন্য যে তার এই রাজনীতির এইটা কুফুরি, এটা শিরকিরা, তো ফরজের ভিতরে পড়ে দেফানি দিন থেকে প্রতিরোধ করা। আর যদি দিনের মধ্যে সে এমন কোনো কর্মকাণ্ড করে যেগুলো ইসলাম সমর্থন করেন, দিন বলে চালাই দিচ্ছে, তুই এটা কি বেদাত না? এটার মধ্যে সমালোচনা করা ওয়াজিব না? ওয়াজিব। কথা বুঝছো তো? কারণ এখনকার রাজনীতি আর সরাই রাজনীতি একরকম না। এখনকার রাজনীতি হচ্ছে কি ভাওতাবাজি, কে কেমনে বুঝাইয়া কে কিভাবে কাউকে ঘায়ল করা, এটা হলো তাদের কাজ। আমরা যদি এদেরকে ঘৃণা করি, মানুষের ভিতরে ঘৃণা ছড়াইতে হবে রাজনীতির বিরুদ্ধে, তাহলে ওগুলো আমাদের বড় কাজ। শাইখুল আলমান রহমতুল্লাহ কি বলতেন? রাজনীতি ছেড়ে দেওয়াটাই হচ্ছে রাজনীতি, সবচেয়ে উত্তম রাজনীতি। বর্তমান সময়ে রাজনীতি যা চালু আছে এগুলি সারাই রাজনীতি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতি প্রবর্তন করে গেছেন, নবীরা কানা বনী ইসরাঈল ইয়াসুসুমুল আম্বিয়া, নবী যে রাজনীতি করতেন সেটা এখন চালু নেই। কথা বুঝছেন? নবীরা কি গণতন্ত্র দিয়ে দেশ চালাইতেন না সমাজতন্ত্র? বুঝেন না আপনি কথাটা? তো নবীদের রাজনীতিটা না, নবীদের রাজনীতি এটা না। নবীদের রাজনীতি ক্ষমতা যাওয়ার জন্য কয়জনকে সাথে নেয়া, অমুকের সাথেও একটা জোট, অমুকের সাথেও জোট করে কেমনে এই করতে পারে, কেমনে কিছু, এগুলি কিন্তু নবীদের রাজনীতি ছিল না। নবীদের রাজনীতি ছিল মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান জানানো। ক্ষমতা যদি আসে ফেলে না দেয়া, না আসলে ব্যস্ত না হওয়া, মানুষদেরকে যারা ক্ষমতা যাবে তাদেরকে ঠিক করা নবীদের দায়িত্ব ছিল। বুঝলেন তো? ক্ষমতা যারা যাবে তাদেরকে ঠিক করা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ক্ষমতা রাজনীতি করছে? ক্ষমতা যে আছে তার কাছে দাওয়াত নিয়ে গেছে, তাই না? কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্যে ক্ষমতা ছিল না? ছিল। তারা তো তখন এক গোষ্ঠী যখন হয়ে গেছে, ইমানের ভিতর ছিল, ক্ষমতা তাকেই দিছে, কার দিবে? তো ইসলামী রাজনীতির মূল কথা হচ্ছে এটাই যে দাওয়াতের মাধ্যমে যেটা হবে সেটা গ্রহণযোগ্য, প্রচুর দাওয়াতের মাধ্যমে জনগণের দ্বারা যে জনভাবে সবাই যারা গণ উন্মেষের মাধ্যমে যেটা হবে সেটা। আর এই যে কিছু কোনো না কোনোভাবে পরস্পরের মধ্যে মিলেমিশে একটা ক্ষমতা যাবে, ইসলামী রাজনীতি না, রাজনীতি এটা একটা নীতি। এটা কিন্তু আমাদের দলীয় যে রাজনীতি সিস্টেম আসছে, এটা ইসলামী রাজনীতি কোনদিন ছিল না। এইটা হচ্ছে আমরা প্রভাবিত হয়েছি কিসের দ্বারা? বহুমুখী গণতন্ত্রের দ্বারা। আপনারা যারা ইয়াতে পড়েন, কি বলে পাবলিক না ইয়াতে, হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানে পড়েন, আপনাদের কাছে এর বাইরে চিন্তা করার সুযোগ নেই। কারণ পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রনীতি, এগুলো যেগুলি পড়ে না, ওনাদের মধ্যে এই সাবজেক্টটার মধ্যে যতগুলি সিস্টেম চালু আছে, ওই সিস্টেমটার মধ্যে এখনো পর্যন্ত কেউ ইসলামী সিস্টেমটাকে অ্যাপ্লাই করার চিন্তা করে না। তারা সবাই চিন্তা করে এখন এই চিন্তার মধ্যে এগুলি থেকে একটা নিতে হবে তোমাকে, হয় মার্কসেরটা, না আব্রাহাম লিঙ্কনেরটা, না সেমা সতুংয়েরটা, না অমুক একটা লেনিনেরটা, একটা আপনি একটা এখতিয়ার করেন, অথবা দুই তিনটা মিলে একটা করেন, এর বাইরে যাওয়ার চিন্তা করেন না। হ্যাঁ, প্রয়োজনটা তৈরি করেন, তবে কোনোদিনে যেন 1500 বছর আগেরটা এটা চলবে না, এটা মনে করে তারা। তো 1500 বছর আগেরটা চলবে না বলে তো কাফের হয়ে যায়। কারণ ইসলামের কোনো কিছুকে কেউ চলবে না মনে করে চলবে, কাফের নিমান থাকে না।
আপনার আমার সবার চেষ্টা থাকতে হবে যে 1500 বছর আগেরটা চালু করবো, আবু বকর ওমরটা চালু করবো, ওসমান আলীরটা চালু করবো, যে ব্যাপারে এই প্রসেসটা যদি থাকে তাহলে আপনি ইসলামী রাজনীতি যেটাকে বলে ওইটার মধ্যে আসেন। আর যদি বলেন যে ওইটা এখন, হ্যাঁ, ওইটার উন্নত পদ্ধতি হচ্ছে গণতন্ত্র, ওইটা আধুনিক পদ্ধতি, যেমন আপনারা মাইক ব্যবহার করতেন, আওয়াজ ব্যবহার করে মাইক ব্যবহার করতেছি। আচ্ছা, যদি আমি একটু আগে বলেছি যদি শুধু ভোট হইতো, এটা আমরা নো করতাম না, ভোটিং তো ছিল না, মত তো ছিল, ভোট মানে মত দেয়া। এটাকে আপনি কি বাক্সে দিচ্ছেন না কম্পিউটারে দিচ্ছেন, এটা তো শুনিও না। সমস্যা কি হয়েছে? সমস্যা হচ্ছে সিস্টেমটা আপনি যেটা চালু করছেন, এটার সাথে উন্নত পদ্ধতির মিল নেই। মানে কোরআনের সাথে হাদিসের সাথে আপনার এই পদ্ধতিটার কি হয়েছে, বিরোধ হয়েছে। আমরা যে ধরেন মাইক চালাইছি, এখন মাইকের আগে যদি কোনো আমাদের হয়, ইকু হয়, ইকু বুঝছেন তো, আল্লাহু আকবার বারবার বারবার দেখেন না ইকু করে, হয় না এটা কোনো কোনো জায়গাতে? তো হারাম, তোর মাইক জায়গাটা হারাম হয়ে গেছে, অল্প দেখেন একটুতে হারাম হয়ে গেল। যদি এটা চাই আমরা বলতেছি কেন হারাম হয়ে গেল কেন? এটার মধ্যে এমন কিছু ঢুকছে যেটা আমার হালালটার মধ্যে প্রভাব ফেলছে। তো এখন যদি বলে কেউ যে আপনাদের ভোট তো আমরা জায়েজ মনে করেন, তো আমরা গণতান্ত্রিক ভোট করছি, অসুবিধা কি? অসুবিধা ছিল যে আপনার গণতান্ত্রিক ভোটটাই তো আমার ইসলামে, এই পদ্ধতিটা আমার ইসলামে নাই। এই পদ্ধতি কেন নাই? আপনি এটাতে সবার সমান করে দিয়েছেন, সবাইকে সমান ভোট দিয়েছেন, সবার মতের সমান পক্ষ। 30 জন যদি কোনো ডাক্তার বলে যে ওকে অপারেশন করতে হবে, আর 31 জন বলে যে ওরে ফু দিতে হইব, কোনটা প্রাধান্য পাবে? ওরে ফু। এটা হলো আমাদের গণতন্ত্র। আমাদের বুঝতে পারছেন গণতন্ত্রের কি সমস্যাটা? 31 জনেরটা গ্রহণযোগ্য। আবার দেখেন হিসাবে কিন্তু ভিন্ন রকম আছে। যদি কোথাও 100 জন থাকে, এখন সেখানে 10 জন দাঁড়ায়, 10 জন দাঁড়াইছে, 10 জন, তাহলে একজনে 9টা পাইছে ভোট, মানে অথবা একজনে 8টা পাইছে, 7টা পাইছে, একজনে 11টা পাইছে, বা একজনে 12টা পাইছে, বাকিরা 1 ভোট করে কম পাইছে। হিসাব করলে এরা বেশি না? হিসাব করলে এরা বেশি না? কিন্তু আপনি এখন কয়জনেরটা নিয়ে শাসন করতেছেন? 11 জনের শাসন চলতেছে আপনার। বাতি এত মানুষ সব বাদ হয়ে গেল। এটা কোন ধরনের কথা? এটা কি কোন নীতির ভিতরে পড়ছে? এটাই তো আমাদেরকে বরবাদ করে দিচ্ছে। কোথাও আমি নাই বলে কি আমার বক্তব্য থাকতে পারবে না? হালাল হারামের জায়গা তো এরকম চলে এখন। দেশে যদি কোনো LGBTQ নিয়ে সংসদে আইন পাশ হয়ে যায়, কি করবেন আপনি? আপনারা তো অন্ধকারে আপনার কথা শুনেও চেষ্টা করেন, দিনের কথা শোনার চেষ্টাও করেন। আপনার এই গণতন্ত্র আমার কোন তন্ত্র? তন্ত্র দিয়ে আমি চালাচ্ছেন, আপনি বুঝেন না, বাস্তবতা বুঝছেন না, কত ভয়াবহ এটা। আসলে এটা হুকমুল আগলাবিয়া বলে আর কি, যে অধিকাংশের বিচার, অধিকাংশের বিধান। কোথাও অধিকাংশ হলো? এটা তো যারা দাঁড়াইছে ওদের মধ্যে একজন অধিকাংশ হয়েছে। এটা তো আসলে কমে হইল হিসাব মতে। আর প্রসূত বিবেকের ইয়ার বাইরে। আমি লম্বা আলোচনা করতে চাচ্ছি না, এটা আলাদা জিনিস, কিন্তু বলতে চাচ্ছি যে এইটা ও যে প্রশ্নটা করেছে, এটা গীবতের ভিতরে পড়বে কিনা। প্রশ্ন হচ্ছে ব্যক্তি চরিত্র হলে কি করতে হবে? ব্যক্তি চরিত্র বুঝেন? আমার দেখছি অনেককেই দেখছি একটা মানুষ অন্যায় করেছে, শাস্তি পাবে, সবকিছু, তার পারিবারিক নিয়ে আলোচনা করতে পারেন না, মিথ্যা কথা বলতে পারেন না। তার নিয়ে মিথ্যা কথা বললে গীবত হবে। তার মধ্যে যেটা না এটা বলা হচ্ছে তা বহতার, এটা জায়েজ নাই। কিন্তু সে দ্বীন ও শরিয়ার বিরুদ্ধে কর্মকাণ্ড করছে, আপনি চুপ থাকতে পারবেন না, বলবেন। বলবেন যে এগুলি, এই সমস্ত যারা করে তারা এই কাজগুলি করছে। একদম আমার ধরুন কইছে যে মেয়েরা শর্ট কাপড় পরে হাঁটতে পারবে, ক্ষমতায় গেলে, অমুক দল ক্ষমতায় গেলে মেয়েরা শর্ট কাপড় হাঁটতে পারবে। আপনি এর বিরুদ্ধে কথা বলবেন, চুপ থাকবেন কেন? হারাম কথা বলছে, যে কথা বলছে এই কথা মুসলিম কেউ দাবি বলতে পারে না। এটা মেয়েরা হাফ প্যান্ট পরে হাঁটবে, এটা কেউ বলতে পারে না। বাকি হয়ে গেছিল আলহামদুলিল্লাহ। তো মেয়েরা এটা বলতে পারে, এটা আপনি এটা সমালোচনা করতে হবে আপনাকে, এটা ফরজ বলা, কারণ এটা চুপ থাকার জিনিস না। এটা
তো কোথাও কিন্তু একজন মানুষ, হ্যাঁ ওনার তো বোধহয় তো মনে হয় মদ খেয়ে আসছে, এ কথা বলা যায় না, কারণ মনে হয় দিয়ে কথা বলা যায় না, কোনো ব্যক্তিকে বলা যায় না। মনে হয় মুখের সাথে বিয়ে হয়েছে, মিশা কথা বলতে ঢাকা মিথ্যা কথা, এই অপরাধের জন্য আল্লাহ আপনার ধরবে, এরপরে বাড়তি অপরাধ দিচ্ছেন আপনি, যেটা আপনার সাথে সম্পৃক্ত না, ব্যক্তি মানুষ জনগণের সাথে সম্পৃক্ত না, ব্যক্তিগত ব্যবহার নিয়ে আপনি আক্রমণ করতে পারেন, যতক্ষণ প্রচার পায় নাই, প্রকাশ পাইলে বলতে হবে, সাফেসকে প্রকাশ পাইলে বলতে হবে, তাহলে বলবেন না। হ্যাঁ এরপরে ويرون تعلم العلم وطلبه من مظانه والجد في تعلم القرآن وعلومه وتفسيره وسماع سنن الرسول صلى الله عليه সামাই وسماع سنن الرسول صلى الله عليه وسلم وجمعها والتفكر فيها. সুবহানাল্লাহ। দেখেন আহলে সুন্নাত জামাতের কাজ কি? আহলে সুন্নাত জামাতের কাজ রাস্তা রাস্তায় ঘুরা নয়, মারামারি করা নয়। কি দেখছেন এই বেটা লিখছে যাওয়ার সময়, ওই সময় দেশের এত সমস্যা, এত বেজাল যায় নাই, মানুষ ইচ্ছা করলে একটা কিছু করতে পারতো, সব আমরা ভালো মানুষ ছিল সব, তারপরেও বলছে আহলে সুন্নাত জামাতের মূল কাজ হচ্ছে কি? তাআল্লুমুল ইলম ওয়া তালাবা, এলেম শিক্ষা করা, এলেম অর্জন করা, এলেম কোথায় আছে খুঁজে বেড়ানো। ওয়া তালাবাহু মিন মাযানিহি, কোত্থেকে শিখতে হবে? যেখানে এলেম পাওয়া যায় সেখান থেকে, যেখানে শিখেন না, যেখানে পাওয়া যায় আসলেই পাবে সেখানে। এলেম কোথায় পাওয়া যায়? এলেম কি বাংলা বইতে পাওয়া যাবে? উর্দু বইতে? আমাদের দুর্ভাগ্য যে কিছু কিছু যুবক উর্দু বইয়ের প্রশংসায় পাগল। উর্দু বই যে এলেম আছে, এলেম তো আরবি বইতে না থাকে, তো এলেম কি বানাইছে? এলেম কোথেকে আইব? অবশ্যই কোরআন সুন্নাহ থেকে আসবে না? কোরআন সুন্নাহর ব্যাখ্যা সাহাবা কেরাম করেন নাই, তাবেঈন ইমামরা করেন নাই, উর্দুতে লিখছিল। আমার কথা বুঝাতে পারছি? আপনাকে মূল মাজান যেই জায়গাতে এলেমটা ছিল সেখান থেকে নেবেন আপনি, পরবর্তীরা আপনি এলেম নিতে বিপদে পড়বেন। যেমন একটা উদাহরণ দিয়ে বুঝবেন পরবর্তী এলেমের ভাষা। আল্লাহ তাআলা বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, অর্থ কি? হ্যাঁ সবাব পিছনে যারা আছেন বলেন। আর তোমরা তালাশ করো তার কাছে যাওয়ার জন্য ওসিলা, ঠিক না? ওসিলা অর্থ কি? নৈকট্য তালাশ করো, মাধ্যম না। কিন্তু ওসিলা তো মাধ্যম আরবিতে নাই, উর্দুতে আছে, তুর্কিতে আছে, বাংলাতে আছে, ফার্সিতে আছে, কিন্তু এটা আরবির অর্থ না। কোরআনের ভাষা ওসিলা অর্থ মাধ্যম নাই, কথা বুঝছেন তো? এখন আপনি যদি কোনো এটা খুঁজেন, এইটার ওসিলা অর্থ খুঁজেন কোথায়? তাফসীর রুহুল বায়ান, তো দেখবেন যে ওখানে ঠিকই আছে কি ওসিলা অর্থ মাধ্যম ধরো, তাহলে মাজান হইল না। এটা যেখানে খোঁজার দরকার সেখানে খুঁজেন না আপনি, বুঝছেন তো? আল্লাহর চেহারা দেখার মাসালা, তাফসীর কোথায় দেখতে হবে? ইবনে কাসির, অথবা কোথায় দেখতে হবে? তাবারি অথবা ইবনে আবি হাতেম। এগুলিতে দেখলে আপনি পাবেন যে এই অর্থটা কি, আল্লাহ চেহারা দেখার সব বল কি বুঝাইছে। চেহারা দেখার অর্থ দেখবে, তাদের চোখে থাকা, তাদের মাথায় থাকা চোখ দিয়ে দেখবে, হাদিস আছে সরাসরি। এখন তো আপনি যদি কোনো তাফসীর মারফুল করার খোঁজেন, ওখানে লিখবে কি? লিখছে কি? অনুভব করবে। তাহলে মাজান হইল না, দেখার জায়গা হইল না। মানে যেখানে আপনার এলেম অর্জন করতে হবে সেখান থেকে নেন নাই আপনি এলেমটা। আমি কি বুঝাতে পারছি? আরেকটা ধরেন, আল্লাহ তাআলা বলছেন যে ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা। খলিফা অর্থ খুঁজতে হলে আপনার কোথায় খুঁজতে হবে? আগের তাফসীরগুলোতে, কারণ তাফসীর তো হয়েছে। কারণ এখন যে আপনি বর্তমান সময়ের কোনো তাফসীর পড়েন যেখানে হয়তো কেউ লিখছে, হয়তো খলিফা অর্থ হলো শাসক, প্রশাসক। তাহলে ভুল কি জানেননি? আমরা সবাই তো প্রশাসক, তাইলে সবাই শাসক। আর দুনিয়ার বুকে আমি খলিফা বানাইছি, সব মানুষ খলিফা, সব মানুষ খলিফা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে মাজান এলেম কোথায় পাওয়া যায় সেখান থেকে আমরা শিখবো ইনশাআল্লাহ। এখান থেকে আমরা আগামী দার্সে পড়বো। ওয়াইয়ারাউনা তাআল্লুমাল ইলম, এখান থেকে আমরা পড়বো ইনশাআল্লাহ।